মুখ্যমন্ত্রী স্ক্যাম ধরে নিল প্রতিবাদী টুম্পা। চলো ভিডিওটা দেখে তারপর যা বলার আমি লাস্টেই বলবো ভাই। চলো। নমস্কার, আমি টুম্পা। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি গ্রামের থেকেও গ্রামে গিয়ে কি সমস্যা রয়েছে, কি জায়গায় মানুষ বঞ্চিত, সেই সব কিছু তুলে ধরবো। আজকে আমি রয়েছি আমার বাড়িরই পাশে, জায়গাটার নাম হচ্ছে উত্তর শিশুবাড়ি, আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভার 14/108 পাটে আমি রয়েছি আজকে। এখন আমি ব্যক্তিগতভাবেই জানি এখানকার বেশ কিছু দাদারা যারা কিনা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে, তো আজকে ঘুরতে ঘুরতে এখানে আসা, সেখানে এসে নিয়ে দাদাদের বাড়িতেই আসা, সেখানে বৌদিদের সঙ্গে দেখা করলাম। বৌদিদেরকে জিজ্ঞাসা করলাম আর কি যে এই পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল আপটা তারা করেছিল কিনা। তারা বললো হ্যাঁ করেছিলাম। আমরা কিন্তু আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনেছিলাম যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক নাকি বাংলা থেকে বাইরে গিয়ে কাজ করে। সেটা 4-5 দিন আগে উনি হিসেব দিলেন, সেটা 33 লক্ষ হিসেব দিয়েছে। এরা নাকি এখনো সেই ভাতা পাচ্ছে। তো সেখানে এসে আমি আকাশ থেকে পড়লাম ভাতা পাচ্ছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করছি। বৌদি বলল যে দাদা চলে এসেছে এই পরিযায়ী শ্রমিকের এর কথা শুনে আর কি। ফর্ম ফিল আপ করে তোমরা জমা দিয়েছো, তারপরে কি ভাতা পাচ্ছ? না, ভাতা পাচ্ছে না, কিন্তু দাদা বাড়িতেই রয়েছে। পরিযায়ী শ্রমিকের ভাতার জন্য সে বাড়িতে চলে আসে, অথচ সে কিন্তু এখনো ভাতা পাচ্ছে না। তারপর হচ্ছে আরেক দাদার ওয়াইফ, ওনার সঙ্গে কথা হয়েছে। উনি বললো যেটা দাদার বাড়ি আসছিল, তাই তো পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল আপ করার জন্য। ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়, কিন্তু টাকা পায় না বলে আবারও সে কাজে ফিরে গেছে। এই হচ্ছে বিষয়। কাজ করে তো খেতে হবে। এখানে তারা পরিযায়ী শ্রমিকের ভাতার জন্য আসে, অথচ সেই ভাতা তারা পাচ্ছে না, কিন্তু তাদেরকে তো সংসার চালাতে হবে, বাড়িতে ছেলে রয়েছে, তাদেরকে খাওয়ানোর জন্য তারা আবারও রিটার্ন করে সেখানে চলে যায় কাজের জন্য। যদিও ওই দাদা এখনো আছে, ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে, কিন্তু কোনো ভাতা পাচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী যেই জায়গায় দাঁড়িয়ে বলে যে 33 লক্ষ ভাতা মানুষ ভাতা পাচ্ছে, হিসেবে যদি ধরতে গেলে যারা বাইরে রয়েছে তারাও ভাতা পাবে। 33 লক্ষ হিসেবটা কি চারটিখানি কথা? তাহলে পরে ভাবুন কিরকম বড় স্ক্যাম হচ্ছে, কিরকম দুর্নীতিটা হচ্ছে। আমি একদম জলজান্ত প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি কারো মন চায় আপনারা এসে, আমি জায়গাটা মেনশন করে দিয়েছি, আলিপুরদুয়ার জেলা মাদারিহাট বিধানসভা 14/108 পাট উত্তর শিশুবাড়ি। এসে নিয়ে আপনারা যাচ পড়তাল করতে পারেন। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে যে ভাতা দিচ্ছে 33 লক্ষ পরিযায়ী শ্রমিকদেরকে ভাতা নাকি দেওয়া হচ্ছে, সেখানে তাহলে এরা কি ওরা কি অন্য জায়গা থেকে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ না? এই পশ্চিমবঙ্গের দাদারা কেন তাহলে ভাতা পাচ্ছে না? তাহলে পরে বুঝতে পারছেন কত বড় স্ক্যাম হচ্ছে, কত বড় দুর্নীতি হচ্ছে। আমাদের বাংলার মানুষে বুঝতে হবে। বাংলার মানুষকে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে গ্রামের থেকেও গ্রামে গিয়ে কি দুর্নীতি হচ্ছে, মানুষের কি সমস্যা, সবকিছু তুলে ধরবো। এই আজকে থেকে শুরু করে আমার বাড়িরই পাশের জায়গা আমি ঘুরতে এসেছিলাম, এখানে এসে নিয়ে এই ব্যাপারটা চোখে পড়লো, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনারা এই ভিডিওটা এমন ভাবে শেয়ার করুন যাতে বাংলার প্রত্যেকটা মানুষ দেখতে পায়। আমি চাই, ব্যক্তিগতভাবে চাই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের ওনার কার্যকলাপের বিরোধিতা আমি করতেই পারি, কিন্তু উনি রাজ্যের মুখ্যমন্ত্রীটা আমি অস্বীকার করতে পারি না। আর উনি যে প্রকল্প দিচ্ছে সেটা কেন বাংলার মানুষ পাবে না, কেন বাংলার মানুষ বঞ্চিত হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করে দিয়েছে যেখানে ভাতা পাচ্ছে, সেখানে এরা কেন ভাতা পাচ্ছে না? এরা ফর্ম ফিল আপ করে ফর্ম জমাও করেছে, এমনকি এসে নিয়ে তখন দেখছে টাকা পাচ্ছে না, তখন দেখছে তারা চলে পর্যন্ত গেছে, কারণ তাদেরকে তো সংসার চালাতে হবে। এই হচ্ছে বিষয়। এবার বাংলার মানুষ ভাবুক, বাংলার মানুষ চিন্তা করুক। স্ক্যাম স্ক্যাম বাংলায় একের পর এক স্ক্যাম, বাংলায় একের পর এক স্ক্যাম। আমি শুধু এই ভিডিওটাই না, আমি আরও দেখাবো, দাঁড়াও আমি আরও কয়েকটা ভিডিও তোমাদেরকে দেখাবো। তার আগে একটু বলিনি আমি বাংলায় হচ্ছেটা কি বলো তো? বাংলায় হচ্ছেটা কি? বাংলার মতন জায়গায় বর্তমান সময়ে যে পরিস্থিতি, যে অবস্থা, বাংলার মতন জায়গায় যেখানে পরিযায়ী শ্রমিকদের যে ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল, সরকারের তরফ থেকে যে ভাতা দেবে বলে ঘোষণা করেছিল, আজকে কোথায় গেলো? জানো তো, আমার একটা জিনিস খুব মনে হয়েছিল যে ভাতা এত লোককে সত্যি কি দেবে? অনেকে যদিও পাচ্ছে শুনেছি, আবার এখানে কিছু লোক পাচ্ছে না। এবার অনেকে যদিও পাচ্ছে, আবার অনেকে কিন্তু যদিও পাচ্ছেও না। এরকম প্রচুর লোক আছে যারা কিন্তু এই বাংলার ভাতা পাচ্ছে না। আমার এক বন্ধু, আমার খুব পরিচিত বন্ধু, ছোটোবেলার বন্ধু, তাকে জিজ্ঞেস করেছিলাম তুই তো ওখান থেকে চলে এসেছিস, তা ভাতা পাস, ভালো তো বাড়িতে বসে বসে খাচ্ছিস। ইয়ার কি চলে বলেছিলাম যে ভালো তো বাড়িতে বসে বসে খাচ্ছিস, আর ভাতা তো মাসে মাসে তো মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে। বলে কি? না 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 আমি 1 টাকাও পাই না। আমি বললাম সত্যি কথা বলো। না রে ভাই, বলছে ভাই বিশ্বাস কর আমি 1 টাকাও পাই না। আমি অবাক হয়ে গেলাম, আমি কেন পাস না? বলছে ফর্ম ফিল আপ করে। বলে হ্যাঁ আমার বউ সব ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, আমাকে ভাতা দেয় না ভাই। আর কেন? বলে আমার মতো অনেকেই পায় না। কিছু কিছু লোককে হয়তো ভাতা দেয় আমাদের রাজ্যের সরকার, আবার কিছু কিছু লোককে কিন্তু ভাতা দেয়। এবার তারা তো পরিযায়ী শ্রমিক, তাদের কথা কে বলবে বলুন তো? তাদের কথা বলার তো কেউ নেই। বলার তো অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে কিছু কিছু ট্রেন্ডিং টপিক, ট্রেন্ডিং বিষয় চলে। এখন এই পরিযায়ী শ্রমিক বিষয়টা ট্রেন্ডিং টপিক নয়, এখন ট্রেন্ডিং টপিক হলো হুমায়ুন কবিরের মসজিদ। তো সেই বিষয়টা এখন ট্রেন্ডিং টপিক, তো সেই বিষয়টা এখন সোশ্যাল মিডিয়ায় বিরাটভাবে চর্চা হচ্ছে।
সেই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে, কারণ এখন তো ট্রেন্ডিং টপিক থাকবে কোথায়, এই ভাতা ট্রেন্ডিং টপিক নয়। তাই এখন এই বিষয়ে কোনো মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া কেউ কথা বলবে না ভাই, কেউ কথা বলবে না, কারণ সবাই চায় যে ট্রেন্ডিং টপিকে কথা বলতে। তাই আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার সাধারণ মানুষকে যে স্ক্যাম করছে, আমি জানি না উনি কি স্ক্যামটা করছে না, ওনার নিচু নেতৃত্বর পার্টি নেতারা এই স্ক্যামটা করছে। মনে হয় যে আমাদের এলাকায় আছে 500 পরিযায়ী শ্রমিক, সেখানে দেখা গেলো 300 পরিযায়ী শ্রমিককে দিচ্ছে আর 200 টাকা নেতারা পকেটে ঢুকিয়ে নিচ্ছে। হবে বলছি না ভাই, হতেও পারে ভাই, নাও আর কিচ্ছু নেই। আমাদের বাংলার মতন জায়গায় অসম্ভব বলে কিছু হয় না, সবই সম্ভব। যদি অসম্ভব বলে কিছু হতো, তাহলে দেখো এই যে এই মহিলাগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, প্রতিবাদী টুম্পার পিছনে যে এই মহিলাগুলো দাঁড়িয়ে আছে ভাই, এই মহিলাগুলো নিজে মুখে বলছে আমাদের বররা ভাতা মাতা কিছুই পায় না, একজন বর চলে গেছে, একজন বর রয়েছে এখনো ভাতা পাওয়ার আশায়। আমি বলতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা বাংলার যারা নেতৃত্বে আছে, এরকম তো প্রত্যেকটা জেলায় এরকম অবস্থা, মানে একটা দুটো না। আমি বলতে চাই সেসব নেতারা কি এরপরে ভোট চাইতে যেতে পারবে? তারা গিয়ে কি বলবে যে আমরা ভাতা দিয়েছি, আমাদের ভোট দাও? কিন্তু ভাতা তো দিয়েছে, তা তো না স্বীকার করার কোনো জায়গা নেই ভাই। কিন্তু যারা ভোটটা পায়নি তাদের কাছে গিয়ে কি বলবে? আর তখন তারা এত সুন্দর ভালো সাজবে, ও ভাতাটা দেওয়া হয়নি দিদি, না টেনশন করতে হবে না দিদি, ভাতাটা তোমার যা জমেছে একবার দিয়ে দেবো, ভোটটা কিন্তু আমাদের দেবে, টেনশন করার কোনো দরকার নেই। মানে এটাই চলবে ভাই, বাংলা জুড়ে এটাই চলবে। ভাতা দেবো না, কিন্তু আমরা প্রচুর প্রতিশ্রুতি দেবো, ভাতা দেবো না, আমরা ডায়লগবাজি বক্তব্য দিয়ে তোমাদেরকে উৎসাহ করবো, তোমাদের মধ্যে আমরা একটা সুন্দর শক্তি বলে দেবো যে আমরা ভাতা তোমরা পাবেই। তোমরা 5 মাসের ভাতা পাওনি না, 5 মাসের ভাতা যদি 5,000 টাকা করে মাসে হয়, তাহলে 5 মাসে 25,000 টাকা হবে, তাই তো? সেটা সুদে আসলে ভোটের পরে তোমাদের ফেরত দিয়ে দেবো, কিন্তু ভোটটা আমাদের দিতে হবে। ভোটটা যদি না দাও, তাহলে এই 25,000 আর 5,000 সুদ, 30,000 টাকা তোমার আর হবে না ভাই। ভোটটা যদি আমাদের দাও, আমরা যদি সিট পাই, তাহলে এখান থেকে কিন্তু 5,000, ওইদিকে 25,000, এদিকে আরও 5,000 যুক্ত করে দেবো। সুদ হয়েছে যদি তোমার টাকাটা তুমি পাওনি, ওটা সুদ হয়েছে, তো ওই 30,000 টাকা তোমাদের একসঙ্গে দিয়ে দেবো। এইভাবে বাংলার মানুষকে, বাংলার সাধারণ একদম অসহায় মানুষদেরকে বোকার পর বোকা বানিয়ে দিনের পর দিন সরকার তথা তৃণমূল কংগ্রেস তথা যে কোনো রাজ্যের যে কোনো সরকার এভাবে ভোট লুটছে। জানি না বাংলার মানুষ কবে, শিক্ষিত মানুষ কবে সচেতন হবে। আদৌ কি বাংলার মানুষ সচেতন হবে, নাকি বাংলার মানুষ সেই প্রত্যেকবার নেতাদের ওই ভরকানি উস্কানি আর প্রত্যেকবার নেতাদের আশ্বাসেই বাংলার মানুষ বারবার সেই বিশ্বাস করে সেই কাজটাই করবে? তবে আমার বিশ্বাস বাংলার মানুষ 2026-এ ভোট ব্যাংকে এই জবাব বাংলার মানুষ দেবে, তবে চলো বন্ধুরা, এই ভিডিওর যে কমেন্টগুলো একটু পড়ে দেখি যে মানুষ তথা বাংলার জনগণ এই ভিডিওতে কি কমেন্ট করছে ভাই। ঠিক আছে, বাংলার জনগণের কি মতামত, চলো। এখানে বলছে টাকা দেবে কোথা থেকে, চুরি তো আর আগের মতন কেউ করছে না। ঠিক আছে, এখানে বলছে আমরা পরিযায়ী শ্রমিক, আমরা পাই না ভাতা। ঠিক আছে, এখানে বলছে জয় শ্রীরাম, বলছে এই ভাতার জন্য আসলে হবে, মুখ্যমন্ত্রীর মাথায় ভিলেন শট হয়ে গেছে, ওকে হসপিটালে ভর্তি করো, চিকিৎসা হোক। এমনি তো রাজ্যের মধ্যে এত ঋণ হয়েছে, অন্য রাজ্য দেখতে গেলে আমাদের পশ্চিমবঙ্গ ঋণের বাজেটটা বেশি। এখানে কি বলছে দেখো, এখানে বলছে দিদিভাই যারা বিধবা ভাতা ওরাও কিছু পায়নি, আপনি সবাইকে জানিয়ে দিন, আপনি সবাইকে জানান। বিধবা ভাতা যারা পায় তারাও ভাই ভাতা পায়নি। ঠিক আছে, এখানে বলছে দিদির প্রকল্প মানেই ভাওতা। এখানে কি লিখছে, আমি 15 লাখ পেয়েছি টুম্পা সোনা, বলছে আমি 15 লাখ পেয়েছি টুম্পা সোনা। এখানে বলছে এটা তোমার কে, ভেরি গুড। দেখেছো ভাই কি অবস্থা। এখানে বলছে বাংলায় নতুন সূর্য উদয় হবে, 2025-এ মমতা, 2024-এ শুভেন্দু। বলছে পিসি সরকারের বিদায় হবে। দেখেছো ভাই, এইসব টাইপের ভিডিও কারা বানায়, এইসব টাইপের ভাই ফটো কারা বানায়? দেখো ভাই, মমতাকে 5-এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, শুভেন্দুকে ভাই 6-এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, বলছে মমতা যাবে, শুভেন্দু আসবে, বাংলায় নতুন সূর্য উদয় হবে, একদম হাওড়ার ব্রিজের মাঝখান থেকে। ভাই হাস্যকর বিষয় ভাই, এগুলো কারা বানায় কে জানে। এখানে দেখো, এখানে কি লিখছে ভাই, এখানে বলছে এইভাবে বললে চোরদের শিক্ষা হবে, 2026-এ ফর্ম সাবধানে করে। এখানে বলছে আমরা তো পারছি না, এগুলো চোর তৃণমূলরা পাচ্ছে। বলছে আমরা তো পাচ্ছি না, এগুলো চোর তৃণমূলরা পাচ্ছে। বাবা ভাই, এখানে কি বলছে ভাই দেখো, এখানে বলছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর উনি জিততে পারবে না ভাই। ঠিক আছে, এখানে কি লিখছে ভাই, আরও অনেক আছে। ঠিক আছে, এখানে বলছে কোথাও আমিও অ্যাপ্লাই করছি কিন্তু পাইনি। এখানে কি লিখছে ভাই দেখো, বোন তোমার পাশে আমরা বন্ধু, মা আছি কৃষ্ণ কাজী। বুঝলাম না ভাই, যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে প্রতিবাদী টুম্পা। এখানে কি লিখছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কিন্তু শ্রমিক ভাতা 5,000 টাকা পাচ্ছেন না পরিযায়ী শ্রমিকরা।
এখন জানি না এটা সত্যি কি মিথ্যা, তোমরা জানাবে। এই নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের মতামত, তোমাদের মূল্যবান মতামত ভাই তোমরা কমেন্টে জানাবে যে মুখ্যমন্ত্রী যে এতগুলো টাকা ঘোষণা করেছে ভাতা হিসাবে বাংলার মানুষকে দেবে, বাংলার পরিযায়ী শ্রমিককে দেবে, হিন্দু মুসলিম উভয় সবাইকে দেবে মুখ্যমন্ত্রী 5,000 টাকা করে পরিযায়ী শ্রমিক ভাতা। যে ভোটের আগে যে একটা মাস্টার স্ট্রোক একটা চাল খেলেছিল, এটা কতটা সফল হয়েছে সেটাই তোমরা জানাবে। আর তোমরা কারা কারা পরিযায়ী শ্রমিকের ভাতা পাচ্ছ না সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আদৌ কি সত্যি অনেকে পরিযায়ী শ্রমিকের ভাতা পাচ্ছ না, নাকি অনেকেই ভাই পরিযায়ী শ্রমিকের ভাতা পাচ্ছ তারপরে এসে সোশ্যাল মিডিয়া হাঁকছো যে ভাতা পাচ্ছি না? সেটা কোনো বড় কথা না, বড় কথা তোমরা জানাও যে তোমাদের কি মতামত, তোমাদের কাকু জেঠু নানা নানি ফুফা ফাফি পরিযায়ী শ্রমিকের ভাতা পাচ্ছে, ইয়েস আর নো। যদি ভাতা পেয়ে থাকে তাহলে কমেন্টে জানাও হ্যাঁ দাদা ভাতা পাচ্ছি, আর যদি না পেয়ে থাকো তাহলে সেটাও কমেন্টে জানাও দাদা ভাতা পাচ্ছি না। কারণ তোমাদের দেখে আরও 50 জন মানুষ শিক্ষা নেবে যে সত্যিই কি মমতা ব্যানার্জি ভাতা ছিল নাকি সত্যিই মানুষকে ভাতা দিয়েছে। দেখবো যে কতজন ভাতা পায় কতজন ভাতা পায় না, এটাই আজ টার্গেট। তো এটাই তোমরা কমেন্টে লেখো। বন্ধুরা আজকে মতো ভিডিও শেষ করছি, নেক্সট দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্ব। আজকের মতন বাই বাই। আর হ্যাঁ, ততক্ষণ আমি তোমাদের আরেকটা কথা বলেছি, আমি খুব তাড়াতাড়ি আমাদের হিন্দু সমাজকে একট্টা করার জন্য আমি রিসেন্টলি একটা শর্ট ফিল্ম বানানোর ইচ্ছা আমার মাথায় এসেছে, মনে এসেছে। তো সেইটার জন্য আমি কিছু ফান্ডিং করতে চাই। তো সেইটা আমি আমার কমেন্ট বক্সে মানে আমার যে ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে খুব সুন্দর করে আমি লিখে দিয়েছি, তোমরা চাইলে সেই কমিউনিটি ট্যাবের লেখাটা দেখো, গিয়ে দেখে তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্ব। ভাই বন্ধুরা ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।